খুব দ্রুতই চালু হতে চলেছে কন্টেন্ট মনিটাইজেশন। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন যে খুব দ্রুত চালু হবে, কোন ইনফরমেশনের ভিত্তিতে আমি এই কথাটি বলছি আজকের এই ভিডিওটিতে, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আজকে 21 তারিখ, গত 20 তারিখে আমেরিকাতে ঐতিহাসিক একটি ঘটনা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে, যে ঘটনার সাক্ষী কিন্তু পুরো বিশ্ব ছিল। আমি যে ঘটনার কথাটি বলছি সেটি হলো 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি কিন্তু শপথ গ্রহণ করেছে। তো বন্ধুরা, আপনারা হয়তো মনে করতে পারেন ফেসবুকের ভিডিও তৈরি করতে এসে কেন আমি ডোনাল্ড ট্রাম্পের শপথের কথা এখান থেকে উল্লেখ করছি। এর বিষয়ে অবশ্যই কারণ আছে, তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টি বলছি। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা করে, তার সাথে আমরা ইলন মাস্ককে কিন্তু দেখতে পেয়েছি, বা ইলন মাস্ক কিন্তু এবছর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে এবং তাকে কিন্তু আর্থিকভাবে সাহায্য করে, যার ফলশ্রুতিতে এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলো। এখন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তের পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে চলবে, এই সিদ্ধান্তগুলো কিন্তু ইলন মাস্ক নিবে। এবং অলরেডি এর প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মধ্যেও। ফেসবুকের মধ্যে অলরেডি কিন্তু একটি আপডেট নিয়ে এসেছে মার্ক জাকারবার্গ, যেটি ভিডিও তৈরি করে আপনাদের কিন্তু আমি দিয়েছিলাম, যার মধ্যে বলা হচ্ছে ফেসবুকের মধ্যে এখন আর কমিউনিটি গাইডলাইন যে বিষয়টি আছে, এই বিষয়টি থাকবে না। এর পরিবর্তে নতুন করে মার্ক জাকারবার্গ ইন্ট্রোডিউস করেছে কমিউনিটি নোটসের। এই বিষয়টি কিন্তু ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মধ্যে আছে, যেটি আগে টুইটার নামে পরিচিত ছিল। সেই টুইটারকে কিন্তু ইলন মাস্ক কিনে নেওয়ার পর তার নাম পরিবর্তন করে এক্স রেখে দেয়। এবং এই এক্সের মধ্যে যে বিষয়গুলো হয় বা যে বিষয়গুলো মেনটেন করা হয়, সেই বিষয়গুলোই কিন্তু ফেসবুক এখন থেকে মেনটেন করবে মার্ক জাকারবার্গ। এটি কিন্তু বিস্তারিতভাবে এবং প্রেস রিলিজের মাধ্যমে এটি জানিয়ে দিয়েছে। এটি আগামী কিছুদিন আমেরিকার মধ্যে টেস্টিং পারপাসে থাকবে এবং পরবর্তীতে পুরো বিশ্ব জুড়ে ফেসবুকের মধ্যে এটি কিন্তু কার্যকর হবে। আমি এই পরিপ্রেক্ষিতেই আপনাদেরকে বলছি যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনও হয়তো এবার আরো দ্রুত আসার সম্ভাবনা বেশি আছে। কেননা মার্ক জাকারবার্গ বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া বা বড় বড় কোম্পানির সিইওরা ছিল, তারা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান দিয়েছিল। আমি এখান থেকে একটি পিকচার অ্যাড করে দিচ্ছি, দেখুন আপনারা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইলন মাস্ক আছে, জেফ বেজোস আছে, মার্ক জাকারবার্গ আছে। সমস্ত সিইওরা কিন্তু তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিল। এবং শপথ গ্রহণ করার পর নতুনভাবে যে নীতিমালা তিনি প্রণয়ন করবেন, বা সোশ্যাল মিডিয়া চালানোর ক্ষেত্রে বা ব্যবসা করার ক্ষেত্রে কোন কোন নীতিমালা আসবে, এই বিষয়গুলো কিন্তু এখন থেকে ডোনাল্ড ট্রাম্প সরকার নেবে। এবং এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সরকারের মধ্যে কিন্তু ইলন মাস্ক আছে এবং তিনি নিজেও একজন সোশ্যাল মিডিয়ার মালিক। সেই ক্ষেত্রে কোন সোশ্যাল মিডিয়া কিভাবে চলবে এবং কোন নীতিমালার উপর চলবে, এই নীতিমালাগুলো চূড়ান্ত হলেই দ্রুততম সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু ফেসবুকের মধ্যে নিয়ে আসবে। কেননা যখন নতুন কোনো নীতিমালা নিয়ে আসবে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে, তখন এখানে মনিটাইজেশন দিতেও প্রবলেম হবে, যার কারণে কিন্তু হয়তোবা ফেসবুক এই বিষয়টি নিয়ে অপেক্ষা করছিল যে আসলে ডোনাল্ড ট্রাম্প সরকার শপথ নিক এবং শপথ নেওয়ার পরে কোন কোন নীতিমালা নিয়ে আসে, তার উপরে কিন্তু তারা মনিটাইজেশনের এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তারা করবে। কন্টেন্ট মনিটাইজেশন এর জন্যই হয়তোবা তারা হোল্ড করে রেখেছে এবং তারা চাচ্ছে নতুন যে নীতিমালা আসবে, নতুন নীতিমালা অনুসারে মনিটাইজেশন দিবে এবং সেই অনুযায়ী ক্রাইটেরিয়া তারা রাখবে এবং কোন কোন বিষয়গুলো করতে হবে, এই বিষয়গুলো তারা মেনটেন করবে। এর পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু বর্তমান সময়ে স্টার মনিটাইজেশনও কিন্তু হোল্ড করে রেখেছে। কাউকে আর স্টার মনিটাইজেশনও দিচ্ছে না, ঠিক যেমন করে ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন আমাদেরকে রেখেছিল। অ্যাপ্লাই করলে আমাদেরকে ইন রিভিউতে রাখছে, ইন রিভিউতে রাখার পর এটি রিজেক্ট করে দিচ্ছে, রিজেক্ট করে দিয়ে কিছুদিন পর আবার সেট আপ বাটন দিচ্ছে, অথবা কারো 3 মাস 4 মাস 6 মাস থেকে কিন্তু স্টার মনিটাইজেশনও ইন রিভিউতে আছে। তো এবার আমরা আশা করতেই পারি যে আসলে যেহেতু একটি সরকার ক্ষমতা হস্তান্তর হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে নতুন নীতিমালা আসার সাথে সাথে
কন্টেন্ট মনিটাইজেশনও দ্রুত ফেসবুকের মধ্যে আসার সম্ভাবনা আছে। তবে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কিন্তু সম্পূর্ণই আমার সম্ভাবনার কথা বললাম। আমি কিন্তু শিওর এই বিষয়গুলো বলছি না বা শিওর এই বিষয়গুলো আপনাদেরকে দিচ্ছি না যে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন এবার আসবে। তবে জানুয়ারির শেষের দিকে একটা পসিবিলিটি আছে কন্টেন্ট মনিটাইজেশন আসার। যদি জানুয়ারির শেষের দিকে কন্টেন্ট মনিটাইজেশন না আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আমাদেরকে মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।